2003 সালে পাকিস্তানিদের সাথে জামাতে গেছি বান্দরবনে। আমরাও দিনের মেহনত করি, পাকিস্তানিরাও দিনের মেহনত করে। সাথে নিয়ে গেছে আমাদেরকে, ওরা তো উর্দুতে বলে, আমরা তর্জমা করি। তো এক ভাইকে এরকম দাওয়াত দিতেছি, তো দাওয়াত দিতেছি, ভাই বুঝে আসছে? জি ভাই বুঝে আসছে। তাহলে আমাদের মসজিদে যাওয়া দরকার না, নামাজ পড়া দরকার না? জি ভাই যাওয়া দরকার। তাহলে চলেন এখন যাই। কয় না ভাই এখন না, পরে যাবো। সাধারণত আমরা গাছতে গেলে মানুষকে যখন দাওয়াত দেই, তো সবাই তো সাথে সাথে আসে না, অনেকে পরে আসে। আর পাকিস্তানি আবার জিজ্ঞেস করতেছে কিয়া বলা, উসনে কিয়া বলা? তা আমি বললাম বাদ মে আয়েঙ্গে, উসনে সমঝা নেই। পাকিস্তানের কথা কি এবারে বুঝে নেই, উসকো দুবার দাওয়াত দাও, আবার তারা দাওয়াত দাও। এখন আবার সে উর্দুতে কওয়া শুরু করছে, আমি তর্জমা করা শুরু করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর, ঠিক আছে না ভাই? হ্যাঁ, তাহলে আমাদের মসজিদে যাওয়া উচিত তো? জি যাওয়া উচিত। তাহলে ভাই চলেন যে। আভি নেই। আবার জিগা কিয়া বলা? আমি কি কইতেছে আভি নেই, উসনে সমঝা নেই। তার কথা হইল, দেখেন তারা দিনের জন্য কেমন মেহনত করে আর আমরা কেমন মেহনত করি। তার কথা হইল, তুমি যদি এই কথা বলে থাকো যে হ্যাঁ আপনি যা বলছেন সব সত্য, তাইলে এখন সে আমার সাথে মসজিদে যাবে না কেন? আপনার যদি এই মুহূর্তে ক্ষুধা লাগা থাকে, আপনার পকেটে টাকা আছে, তাহলে আপনি খাবেন না কেন? আপনার স্বাবলম্বী, আপনি ওই ব্যাপারে করার সক্ষমতা আছে, তাহলে আপনি করতেছেন না কেন? তার মানে আপনি বুঝেন নাই। বলতেছে তারা আবার দাওয়াত দাও। এইভাবে মানুষের কাছে তারা দাওয়াত পৌঁছায়, যতক্ষণ পর্যন্ত সেই লোক না আসছে তাকে সে ছাড়ে নাই। পরে আমি একদিন জিজ্ঞেস করলাম, হযরত উনি মানে আমাদের দেশের তবিয়ত যেটা, যখন বলে যে আসবো না, তখন আমরা বলে আসি যে তাকে হায়ের উপর রেখে আসি, নায়ের উপর না রেখে আসি, যে যাবো না এরকম না, হ্যাঁ ইনশাল্লাহ আসবো, পরে আসবো। আমরা ওই শুরুতে আমরা কি করি, তাকে ওইখানে রেখে আসি। হযরত আপনি এত জোরাজুরি ব্যাপারটা কি? অনেকের তো অনেক হালত থাকে। তো দেখলাম সে আমাকে বলতেছে তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে এই ব্যাপারে। তখন সে আমাকে এই হাদিসটা শোনায়। এই হাদিস পড়ো নাই মাওলানা, বুঝো না? এই হাদিসের মধ্যে কি দায়িত্বের কথা বলা হয়েছে? বান্দরবন জামাতে গিয়া এমন ব্যক্তিকেও দাওয়াত দিছি, যাইয়া যখন তাকে বলছি ভাই আমরা তো মুসলমান, তাই না? আমাদের দাওয়াতের পদ্ধতি এরকম, ভাই আমরা তো মুসলমান। যে মুসলমান, তো আমরা কালিমা পারি ভাই। সে লোক উত্তর দিছে কালিমা কি? আমাদের বাংলাদেশ ইজ এ মুসলিম কান্ট্রি। এত গর্বের সাথে আমরা বলি মুসলমান কান্ট্রি, মুসলমান দেশ। আমাদের বাংলাদেশের বান্দরবনে স্বাভাবিক পাহাড়ে, খুব আহামরি কোন উঁচা পাহাড়ে যাইনি দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দেওয়ার পরে সে বলতেছে কালিমা কি? বুঝতে পারেন? তাহলে এখনো আমাদের কথা পৌঁছানো কত দূর পর্যন্ত বাকি আছে। আমেরিকার মধ্যে এক খ্রিস্টানকে দাওয়াত দিতেছে, তো খ্রিস্টান বলে আরে ভাই আমারে দাওয়াত দেওয়া লাগবো না, তোকে মুসলমানের দাওয়াত দিয়ে আগে ঠিক কর। কি হয়েছে? একই রুমে থাকি তো, রুমমেট। আমি যদি এক প্যাক মারি, উই মারে 3 প্যাক। তোকে মুসলমানরে বুঝা, করে বুঝানো লাগবো না। তো এই কথাগুলো বলতেছি দিলে অনেক ব্যথা নিয়া, যে আসলে আমাদের দিনের পথে কিভাবে চলা উচিত। এই বয়ানগুলো চাইলেই কিন্তু আধা ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া সম্ভব না, 1 ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব না, এমনকি একদিন বয়ান করলেও এটা সম্ভব না। আপনি যেই বাসন, যেই প্লেট, যেই মগ 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর লাগায়া ময়লা করছেন, এইটা কি আধা ঘন্টার ঘষা এই ময়লা উঠে যাইব? এত সহজ। বিমান একটা চলতেছে, চাইলেই কি ব্রেক করতে পারবো? আরে বিমান তো অনেক বড় জিনিস, শুধু একটা রিক্সা উদাহরণই মনে করেন না। একটা রিক্সা ফুল স্পিডে চলতেছে, এখন চাইলেই কি সে ব্রেক করতে পারবো? ব্রেক করার সাথে সাথে রিক্সাওয়ালা, তার প্যাসেঞ্জার যতজন আছে সবাই কি ক্ষতিগ্রস্ত না? মারাও যাইতে পারে। কেন? হুট করে কোনো কিছু সম্ভব না। সুতরাং এই প্রতি মাসে যে একটা আয়োজন করি, চাইলেই একদিনে তো সবকিছু করা সম্ভব না। এই জন্য বলি যারা উপস্থিত হন, এখানে না যেখানেই হোক, আপনার বাড়ির পাশে যে মসজিদেই হোক, যে মাদ্রাসাতেই হোক, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলো, আল্লাহ কেন পাঠাইছে, ওই কথাগুলো যেই কোরআনের মধ্যে লেখা আছে সেই কোরআনটা পড়তে পারি তো? আগে তো পড়মু, তারপরে না বুঝমু। সেই কোরআনটা পড়ি আমি, সেই কোরআনটা পড়তে পারি আমি।
সেই কোরআনটা আমি পড়ি, সেই কোরআনটা পড়তে না পারলে সেই কোরআন পড়ার জন্য কি করা লাগে আমি সেই ফিকিরটা শুরু করি। যদি কোনো ব্যক্তি হাফেজ হওয়ার নিয়তে কায়দা পড়া শুরু করে, আলিফ বাতাসা পড়ছে আর ইয়া পর্যন্ত শেষ অক্ষর পর্যন্ত পড়তে পারে নাই, এর আগে তার মওত হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তাকে তার নিয়তের কারণে হাফেজদের কাতারে দাঁড় করাবে। তো ভালো কাজের নিয়ত করতে আমার সমস্যাটা কি? আমাদেরই এক সাথী ভাই, আমাদেরই সমবয়সী, মৌলভীবাজারে ব্যবসা করে, আল্লাহ তাআলা তাকে দিনের